খেজুরের রসে নাকি নিপা ভাইরাস থাকে, রস খেয়ে মারা যায়, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। না, আসলে কি এই জিনিসটা আমি খেজুরের রস ছোট কালের থেকে, যখন আমি বুদ্ধি হওয়ার পর থেকে বুঝি, তখন থেকে আমি রস খাই। এমনকি আমার এতই নেশা ছিল যে আমি গাছে উঠে উঠে ওই ঝরা পেতে আসতাম এবং এই রস খেতাম। তো আমি এই পর্যন্ত এত বড় বয়স হয়েছে, এই পর্যন্ত আমি রস খেয়ে আসতেছি, আমি কখনো এই ধরনের প্রবলেমে অ্যাটাক হয়নি। যেটা নিপা ভাইরাস বলে মানুষ বলে, এটা আমার কাছে আদৌ বিশ্বাস হয় না। কারণ কি, বাদুর যখন অসুস্থ হয় তখন বাদুর কিচ্ছুই খায় না। কোনো মুরগি, গরু, ছাগল মানুষ অসুস্থ হয়ে গেলে খাওয়া ছেড়ে দেয়। তো এটা বাদুরের কারণে এইভাবে আমরা বলা, এটা খুবই মুশকিল। এইটাই হয় যেটা আমি মানে ছোট কালতে দেখে আসতেছি, অনেক জায়গায় মানুষ মারা গেছে। আমি ডাক্তারি করি পেশায়। তারপরে গত বছর আমার একটা মহিলা আসছিল আপনার শিমুলিয়া থেকে, বললো যে তার হাজবেন্ডটা রস খেয়ে মারা গেছে এবং তার হাজবেন্ডের সাথে আরো 2-3 জন মারা গেছে এবং আরো 2-3 জন হাসপাতালে ভর্তি। তার কারণটা কিন্তু নিপা ভাইরাস বলে চালাই দিছে। কিন্তু আমি যদি বলি যে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ 3-4 দিন ধরে বাঁচে, তারপরে মারা যায়। যে কোনো ভাইরাসে আক্রান্ত হলে 3 দিন বাঁচবেই, কিন্তু তারা জায়গায় ডেড হয়ে যায় কেন? এর কারণটা হলো, আমি প্রত্যক্ষভাবে অনেক অনুসন্ধান করে যাচাই বাছাই করে দেখেছি, গাছ কাটে গাছিরা, তারপরে ওরা দুপুরের দিক যে খেজুর গাছে ফ্রাডনের মতো বিষ এবং ফিনিশ মশা মাছি পিঁপড়া মারা, তেলাপোকা মারা বিষ ওরা গাছে মাখায় তো আসে পাখি মারার জন্য। তখন এই পাখি ওই খেজুর গাছের ওই যেই নলির ছিপ দিয়ে কাড়িতে রস পড়ে, ওই নলির উপরে পাখি বসে বসে রস খায়। রস খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটে পাখিটা পড়ে যায়। পাখিটা পড়ে গেলে তখন ওই পাখিটা ধরে বাচ্চা কাচ্চা পিকনিক করে খায়। এই কাজটা প্রায় গ্রামেই প্রায় জায়গায় করে থাকে গ্রামের বাচ্চা কাচ্চারা। তখন ওই রসটাই কিন্তু কাড়িতে আসে এবং অনেকে ওই রসটা খায়। তো ওই রসটা খেয়ে অনেকে মারা যায়। তো এই দিক থেকে আমাদের অনেক ভাই আছে যারা গাছি, তারা তাদের ওই ধরনের সন্দেহ থাকে, তারা বলে যে এই রসটা খায়েন না। যেমন আমাদের এই ভাই বলেছিল যে এই টাইপের রস আমার কাছে এখন আছে, এই রসগুলো কাঁচা খেয়েন না। তো এই জন্য অনেকে আছে কিন্তু এই জিনিসগুলো বলে দেয় যে আমার গাছ কেটে আসে, সেখানে কিন্তু এই ছেলে পেলে বিষ মাখায় তো আসে গাছে এবং ডাইরেক্ট বিষ মাখায় তো আসে। সেই বিষটা যদি পাখি খেয়ে মরে যায়, তাহলে মানুষ খেয়ে কেন মরবে না? সেটা পাখি তো 2-4 ফুট 10 ফুট 20 ফুট আপনার রস খায়, পাখি মরে যায়। তা মানুষ যদি আমার মতো 5-6 গ্লাস 10 গ্লাস রস খায়, সেই মানুষ তো মারা যেতে পারে। তো এই বিষয়ে কিন্তু ভাইও এই বিষয়টা বলতে পারবে যে গাছে পোলাপান এই ধরনের বিষ বা মাখায় আসে কিনা। ভাই এই কথাটা বলুক, ভাইও স্বীকার করতে বাধ্য হবে। ভাই বলেন তো, এরকম করে আসে নাকি? বলেন, আসে আসে একটু বলেন। একটু বলেন। আসে ও পাখির মারার জন্য ওই গাছের ওষুধ দিতে আসে, দেখেছেন? কিন্তু বলার পরে এখন আর কি আর এটা দেয়। ওই তো, উনি বলার পরে দেয় না, কিন্তু অধিকাংশ গ্রামে কয়জন বলে বা কতজনই পোলাপান গাছের কথা শোনে। তো এই জিনিসটা দেখেন যে এটা কিন্তু আমি অনেক গাছের কাছে শুনছি। আমি ফরিদপুরে বিগত 7-8 বছর থাকছি, আমি সেখানেও আমি এক গাছের কাছে শুনছি যে ভাই এই যে রস খেয়ে মারা গেছে এরকম এই সেই। তা বলে যে ভাই সত্যি কথা কি, আমি রস কাটি, আমি দেখছি এই গাছে পোলাপান আছে, বিষ মাখায় হয়ে যাবে একটু পরে, এবং সেই রসটা আমরা কিন্তু মানুষকে কাঁচা রস আমি খাইতে দিই না। আপনি যদি কাঁচা রস খাইতে হয় তাহলে আমি সন্ধ্যাবেলা যে কাড়ি পাইতে রেখে আসবো, সকালে খাবেন। আর আমি যেই কাড়িটাই যে 3টার দিক পাচ্ছি, এই কাড়িটাই কিন্তু 2টার দিক পাচ্ছি, এটাই কিন্তু বিকালবেলা পোলাপান দুপুরবেলা বিষ মাখায় রেখে আসছে। এই সন্ধ্যাবেলায় রসটা খেয়েন না। আপনি কালকে সকালে এসেন, আমি এই সন্ধ্যাবেলা আবার উনি 2বার পাততো। উনি 12টার দিক গাছ কেটে সন্ধ্যাবেলা রস নামা নিয়ে আসতো আর সন্ধ্যাবেলা পেতে আসতো। তো বলতো যে আমি যেটা সন্ধ্যায় পাচ্ছি, ওই সময় তো পোলাপান থাকে না, সকালবেলা রস খেয়ে এই রস খেয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। তো এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখছি যে এই পোলাপান গাছে বিষ মাখায় রেখে আসে, ইন্দুর মারা বিষ, পিঁপড়া মারা বিষ, তেলাপোকা মারা বিষ, এমনকি ফুরাডন গুঁড়ো করে একেবারে ছায়ের মতো করে মাখায় তো আসে। আমি ফরিদপুরে এই জিনিসটা দেখছি। তো সেই জন্য বললাম যে অনেকেই নিপা ভাইরাস বলে চালা যায়। আসলে ভাইরাসে একটা মানুষ মরতে হলে 2-3 দিন লাগে। একটা ভাইরাস আক্রান্ত হওয়ার পর মানুষ 2-3টা দিন বেঁচে থাকে, কিন্তু এই রস খাওয়ার পর 2-3 ঘন্টার উপরে বাঁচে না। কারণ এর মধ্যে ডাইরেক্টলি ওই খেজুর গাছে পোলাপান পাখি মারার জন্য বিষ মেরে আসে, সেই বিষ থেকেই মানুষ আক্রান্ত হয়ে বিষ খেয়ে মারা যায়। কিন্তু নাম হয় নিপা ভাইরাস। কোনো সময় নিপা ভাইরাস যে ভাইরাস হোক, আমি এটা বিশ্বাস করি না এই জন্য যে কোনো পশু পাখি প্রাণী আক্রান্ত হলে আহার ছেড়ে দেয় সর্বপ্রথম এবং ও ঝিমায়, চুপ করে থাকে। তো যখন বাদুরের মতো প্রাণী সারাদিনই ঘুমায়, আর ওর আক্রান্ত হলে ভাইরাসে আরো যে রাত্রেবেলা রস খেতে আসলো, অসম্ভব, কখনই হতে পারে না। তবে বাদুরের থেকে এটা হয়, সে বিষয়টা অন্য একদিন বলবো। বাদুর নিজেই আক্রান্ত যখন হয় তখনও
পড়ে পড়ে গেলি গাছ থেকে পড়ে যায়, মারা যাওয়ার পর কুকুর বিড়াল ওই বাদুর খাওয়ার পর তারা আক্রান্ত হয়ে মারা যায়। জলাতঙ্ক রোগ যেটা আমরা বলি যে মানুষের হয় বা কুকুরের হয়, সেটা হয়, কিন্তু নিপা ভাইরাস নামে এগুলো হয় না, ডাইরেক্টলি মানুষ বিষ খেয়ে মারা যায়। দেরি করে আমি জানি না।